আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কয়েকদিন যাবৎ যেই টানা বৃষ্টি হচ্ছে, তো আমার হাসব্যান্ড বলল যে, "তুমি আজকে একটু পোলাও আর মাংস রান্না করো।" তো আমি পোলাও আর মাংস রান্না করব। আমার ঘরে ফ্রিজে গরুর মাংসও ছিল না, মুরগির মাংসও ছিল না, পোলার চালও ছিল না। কারণ হচ্ছে পোলাও অনেক দিন যাবতই খাওয়া হচ্ছে না, মানে মাসখানেক হয়ে গিয়েছে। আর পোলাও খিচুড়ি রান্না করলে আমার বাচ্চা খেতে চায় না। ওরা যেহেতু ছোট, ওরা ভাতটাই পছন্দ করে। তো আর ওর বাবা তো দুপুরবেলা বাহিরে খায়, এক টাইম শুধু রাতেরবেলা খায়। তো যার কারণে এত আয়োজন করিও না। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, তো ওর বাবা বলল যে, "তাহলে আমি বাজার থেকে নিয়ে আসি, তুমি রান্না করে দাও।" তো আমি বললাম, "ঠিক আছে।" তো এই হচ্ছে সব কিছু। আমি মাংস রেডি করে নিয়েছি। আজকে আবার রুটি বানানো হয়েছিল। রুটিগুলোকে ছেঁকে ঠান্ডা করে নিয়েছি। এগুলো এখন ফ্রিজে রেখে দেবো। আর ঘরের অবস্থা এই তো, বৃষ্টিতে বারান্দা ভেজা ভেজা অবস্থা। তারপর হচ্ছে চাদরগুলো আজকে চেঞ্জ করব। আর নতুন যে চাদরটা আমি গিফট পেয়েছিলাম, তো সেটা তোমাদের মানে বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে বিছিয়ে তোমাদেরকে দেখাবো। তো সেই চাদরটা আমি আসলে বিছাবো বিছানায়। আর এই হলুদ চাদরটা বদলাবো। 2 রুমের চাদরই চেঞ্জ করতে হবে আসলে। অনেক দিন যাবৎ ময়লা হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। আমি আসলে বদলাইনি যে কাপড় শুকাবে কীভাবে, দেখো রাস্তাঘাটের অবস্থা। আর এমনি তো প্রতিনিয়ত কাপড় হয়ই আমাদের। তো মাংস কিন্তু আমি বসিয়েছি, মাংস হয়েও আসছে। আমি এর মধ্যে আলু দিয়েছি। আর তোমরা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারো, যার যেমন রুচি। তোর বাবা বললো কয়েকটা আলু দিয়েও ভালো লাগবে। আর পোলাওটা একটু ভেজে নিচ্ছি যাতে ঝরঝরা হয় আর খেতেও মজা হয়, কালারটাও সুন্দর আসে। মাংস রান্না হয়ে গিয়েছে। আমার যেহেতু প্রেশার কুকার নেই, তো যার কারণে হচ্ছে আমি এভাবেই রান্না করি। আর আমাদের দুজনের মানুষের জন্য আসলে প্রেশার কুকার মানে আমি কিনিও না, আর কোনো ঝামেলাও করি না। আর আমার তো বাসায় আল্লাহর রহমতে অল টাইম গ্যাস থাকে, তো সমস্যা হয় না। আমি যখন যেটা পারি করে ফেলতে পারি। আর এই হচ্ছে রান্নাবান্না শেষ। এই তো আমি চাদরটা বিছিয়েছি। কেমন হয়েছে? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।